এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়, যে বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন ব্যক্তির সালাত আদায় হবে না সূরা ফাতিহা ব্যতীত। রফুল আদায় না করলে নামাজ অসম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে না। হাত ঠিক মতো না বাঁধলে সালাত পরিপূর্ণ হবে না। অন্য অন্য জিনিসগুলো কমতি হলে নামাজ পরিপূর্ণ হবে না, কিন্তু নামাজ হবেই না এই কথা নাই। কিন্তু সূরা ফাতিহা ছাড়া সালাত হবেই না, কথা ঠিক কিনা? সূরা ফাতিহা ছাড়া সালাত আদায় হবে না। কিছু যুক্তি দিয়ে আপনাদেরকে আগে বলি, তারপরে আমি এই দুইটা কিতাব নিয়ে এসেছি এখানে, এর থেকে কিছু আপনাদের উদ্ধৃতি দেখাবো ইনশাআল্লাহুর রহমান। যারা আজকে বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, তাদের কিতাবে কি লেখা আর তাদের ইমাম কি বলছে, তাদের গুরু কি বলছে, আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছে, জানা দরকার কিনা? কি দরকার কিনা? আর আমরা তো গোপনে কথা বলি না, আমাদের কটা রেকর্ডিং হয়, ভিডিও হয়, এ ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই, কথা ঠিক কিনা? আর এগুলো শুধুই বাংলাদেশে দেখে না, এই ভিডিওগুলো সারা বিশ্বে পৃথিবীর 154টা রাষ্ট্রে দেখে। সম্মানিত উপস্থিতি, আমি জিজ্ঞেস করি, সালাত হবে না কে বলেছেন? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না রাসূল বলেছেন, কথা ঠিক কিনা? এখন এই সালাত হবে না, এক পক্ষ বলছেন সালাত হবে না, আর এক পক্ষ বলছেন ইমামের পিছনে সূরা ফাতিহা বলে নামাজ হবে না, পড়লে হবে না, আরেক দলে বলছেন না পড়লে হবে না। দুইটি সাংঘর্ষিক মাসালা। আমি জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় কিরকম নামাজ তা তো আমি জানি না। ইমাম সাহেবের পিছনে যখন আল্লাহু আকবার বলে, মুক্তাদি আল্লাহু আকবার বলে, হাত বাঁধে, সানা পড়ে, ওমা রুকুর তাসবিহ পড়ে, সিজদার তাসবিহ পড়ে, তাশাহুদ পড়ে, দোয়া মাসুরা পড়ে, সবই পড়ে না একটা ফাতিহা পড়ে না। যেই জিনিসটি না পড়লে সালাত হবে না, দেখেন আঘাত কোথায় করছে, মুসলিম জাতির সর্বনাশ কোথায় করেছে। যেই জিনিসটি না পড়লে সালাত হবে না, ঠিক সেই জিনিসটি আঘাত করেছে, সেই জায়গায় সেইটাই বাদ দিয়েছে। চিন্তা করে দেখেছেন, আসল জিনিসটাই বাদ দিছে। আমি জিজ্ঞেস করি, সূরা ফাতিহাটা কি এমন একটা পাপের জিনিস যেটা পড়লে পাপ হবে? তাহলে ইমাম সাহেবের সাথে সাথে মুক্তাদি সব পড়লো, পড়তে পারবে না শুধু সূরা ফাতিহা। এটা কি নবীর মহব্বত হলো না নবীর সাথে দুশ্মনী হলো? এইবারে দেখুন, আমাদের দলিল হলো বুখারী শরীফের 756 নম্বর হাদিস, কোন কোন অনুবাদে 712 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির সালাত হবে না সূরা ফাতিহা ব্যতীত। দেখবেন ইন্টারনেটে অনেক কাঠিং তাদের আছে, বক্তব্যের মধ্যে বলেছেন, হ্যাঁ সালাত হবে না তাতে তো আমরাও বিশ্বাসী, কোন ব্যক্তির সালাত হবে না কিন্তু মুক্তাদি ব্যতীত। ফাঁকি দেয় কোথায়? লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটি বলেন। লা সলাতা লিমান, এই শব্দটা বলেন না। যেই হাদিসটিতে লিমান শব্দ আছে, এই হাদিসটি বলে না, বলে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এই হলো অর্থ। আর লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই লিমান হলো জবিউল উকুল, উমুমানের জন্য ব্যবহৃত, অর্থাৎ কোন মানুষের নামাজ হবে না। মান অর্থ এনি ম্যান, যে কোনো ব্যক্তি, নারী হতে পারে, পুরুষ হতে পারে, ইমাম হতে পারে, মুক্তাদি হতে পারে, সুন্দর হতে পারে, কালো হতে পারে, ধনী হতে পারে, গরীব হতে পারে, আলেম হতে পারে, জাহেল হতে পারে, যে কোনো ব্যক্তি সালাত আদায় করতে চায়, লিমানের দ্বারা বুঝায় কোন ব্যক্তির সালাত হবে না সূরা ফাতিহা ব্যতীত। এই অর্থটা করেন না, মান শব্দটাকে বাদ দিয়ে তারা বলেন এক। তাহলে আপনারা বুঝলেন বুখারী শরীফের এই হাদিসটি দিয়ে, অরিজিনাল বুখারী দিল্লি রশিদিয়া ফেরেশতা সাহাবা প্রথম জিলদ এর 104 নম্বর পৃষ্ঠা 24 নম্বর লাইনের নিচে হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির সালাত হবে না সূরা ফাতিহা ব্যতীত। তাহলে এই লিমানের মধ্যে যে কোনো ব্যক্তি আছে, বুঝতে পেরেছেন? এইবারে আসেন, যারা পড়েন না সূরা ফাতিহা তাদের দলিল বেশি। শুনুন, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার পক্ষে তাদের দলিল অনেক, আর যারা সূরা ফাতিহা পড়ার পক্ষে তাদের দলিল কম। আমি জিজ্ঞেস করি,
200 ছাগল মিলে একটা গরু হয়তো কি হয়নি? ছাগল ছাগলই, ও কোনোদিন গরু হবে না, কথা ঠিক কিনা? 5000 জাল দলিল মিলাইলো একটা রাইট দলিলের সমান হয় না। অতএব মেজরিটি মাস্ট বি গ্রান্টেড লিল আকসার হুকমুল কুল। এটা মানুষের আইন, এটা কোরআনের আইন নয়। সম্মানিত উপস্থিতি, এইবার যারা সূরা ফাতিহা পড়ে না তাদের দলিল শুনুন। কোথায় কোথায় ফাঁকি দেয় শুনতে রাজি আছেন? আমার ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, এগুলো দেখবেন, শুনবেন, মিলাবেন। যদি মিলে মানবেন, না মিলিলে আমার গালে জুতা মারলেও আমি দুঃখ পাবো না। সম্মানিত উপস্থিতি শুনুন, 1 নম্বরে দলিল দিচ্ছেন কোরআন শরীফের সূরা আরাফের 204 নম্বর আয়াত, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইজা কুরিয়াল কুরআনু, কোরআন তেলাওয়াত করলে কি করতে হবে? চুপ করে শুনতে হবে। এই যে দেখছেন, কোরআন শরীফে বলছে আল্লাহ চুপ করে শুনতে, আর এই আহলে হদসরা এরা কয় সূরা ফাতিহা পড়তে। তখন আপনি বিগড়েই যাবেন, ওরে বাবা রে বাবা, কয় কি কোরআনে বলছে চুপ থাকতে, আর ওরা হাদিস দিয়ে দেখো সূরা ফাতিহা পড়তে। কোরআন বড় না হাদিস বড়? তখন আমরা বলবেন হ্যাঁ হাদিস, কোরআন বড়। খবরদার, তাহলে আর ওই আহলে হাদিসদের কাছে যাইও না, ওদের সভা সমিতিও শুনতে যাবা না, গোমরাহ করে ফেলবে। কোরআনে বলছে সূরা কি বলে পড়ার সময় চুপ থাকতে, আর এরা বলতেছে সূরা ফাতিহা পড়তে। কোরআনের আইনকে ভাইলুট করে এদের কাছে যাবানি, তওবা পড়ায়া যাব না। শুনেন, এই তওবা যারা পড়ছেন তারা আবার উল্টো তওবা পড়তে হবে। কেন? এই আয়াতে বলা হয়েছে ইজা কুরিয়াল কুরআনু, কোরআন তেলাওয়াত করার সময় চুপ থাকতে বলছে, কথা ঠিক কিনা? সূরা ফাতিহার সময় নয়। প্রশ্ন, তাহলে সূরা ফাতিহা কি কোরআন নয়? আপনি কি বলেন? সূরা ফাতিহা কোরআন নয়, কোরআনের মা, উম্মুল কোরআন, কথা ঠিক কিনা? কোরআনের মা কিনা? কোরআনের মা কিনা? কোরআন হোক আর যাই হোক, কিন্তু কোরআনের মা কথাটা ঠিক কিনা? মা আর সন্তান কি এক হয়? হতে পারে না। আচ্ছা, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই জালিকাল কিতাবুর পরে সূরা ফাতিহা না আগে? তো জালিকাল কিতাবুর ভিতরে হলো না বাহিরে? আমি বলছি না, সত্য বাস্তব যারা আছে কোরআন খুলে দেয় নাই, কোরআন আছে জালিকাল কিতাবুর বাহিরে। আর জালিকাল কিতাব হলো সূরা বাকারা শুরু থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্ত, এটা হলো জালিকাল কিতাব, কথা ঠিক কিনা? তাহলে সূরা ফাতিহা উম্মুল কোরআন। সূরা হিজরের 87 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে দান করেছি 7 বিশিষ্ট সূরা ফাতিহা এবং মহাগ্রন্থ আল কোরআন। আলাদা হলো কিনা? আমি করছি না, আমার বাপে করছে। কে করছেন? তো সূরা ফাতিহা আলাদা কিনা? নবী বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। অন্য কোন আয়াতের কথা বলেন নাই, সূরা ফাতিহার কথা বলছেন। আর কোরআনের এই আয়াতে বলছেন কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে, কোরআনের মা পড়ার সময় চুপ থাকতে হবে। এ কথা এই আয়াতে নাই, কি কথা ঠিক কিনা? তাহলে কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে, 1। 2 নাম্বার, আমরা যারা আহলে হাদিস দাবি করি সূরা ফাতিহা পড়ার পক্ষে, আমাদের সূরা ফাতিহা পড়ার নিয়মটা কি? মুসলিম শরীফের 169 নম্বর পৃষ্ঠাে হাদিস রয়েছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ নিজে বলেছেন কসসমতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সালা, আমার মাঝে আর বান্দার মাঝখানে সালাতটা 2 ভাগে বিভক্ত করি। বান্দা যখন বলি যা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল হামাদানি আবদি। বান্দা যখন একটা বলে তার উত্তরে আল্লাহ আরেকটা বলেন, আবার একটা যখন আয়াত পড়েন তার উত্তরে আল্লাহ আরেকটা বলেন। আমাদের পড়ার নিয়ম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, থেমে থেমে পড়া। তাহলে ইমাম সাহেব যখন সূরা ফাতিহার প্রথম আয়াত পড়লো, এরপরে যখন চুপ থাকলো, তখন মুক্তাদি যদি পড়ে তাহলে কোরআন মানা হয় না? হয় না? কোরআন পড়ার সময় চুপ থাকলাম, কিন্তু অবসর টাইমে আমি পড়ে নিলাম, সূরা ফাতিহাও পড়া হলো এবং কোরআনও শোনা হলো, দুইটা হলো কিনা? দুইটা হলো কিনা?
এখন এক নম্বর দলিল দেয় কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে, কিন্তু কোরআন যে আসলে কতটুকু, সূরা ফাতিহা যে কোরআনের মা আর এগুলো যে সন্তান, এর জন্য আলাদা হুকুম, ওর জন্য সূরা ফাতিহার জন্য আলাদা হুকুম। কেমনে? কেরাত বলা হয়, কেরাতের নিয়ম হলো বড় আয়াত কমপক্ষে একটি, ছোট আয়াত তিনটি। কথা ঠিক কিনা? কোরআন শরীফের সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে কোনো সূরার 3টি আয়াত পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহার 3 আয়াত পড়লে কি হবে? কেমন কথা কইলেন? কে পেস লাগলো নি? সূরা ফাতিহার সম্পূর্ণ সূরা পড়তে হবে, তা না হলে নামাজ হবে না। কি কথা ঠিক কিনা? তাহলে 114টা সূরার 3টা আয়াত পড়লে হবে, শুধু সূরা ফাতিহার 3টা আয়াত পড়লে হবে না কেন? এর জবাব দাও যারা সূরা ফাতিহা পড়তে চাও না। সম্মানিত উপস্থিতি, ফরিদপুরে মানুষ নদীর পাড়ে গিয়ে পায়খানা করে, মাথা উঁচু করে মনে করে আমার কেউ দেখে না, আসলে সবাই দেখে, ও নিজে বোঝে না। সম্মানিত উপস্থিতি, দেখেন এই কিতাবটার নাম হলো হেদায়া। নাম কি? হেদায়া। হেদায়া, এই হেদায়া কিতাবে লেখছে কি দেখেন, এই দেখেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। দেখছেন? ওয়া হাযা মুরসালুন ওয়া দারুকুতনি মিন হাদিসে আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু নুজিলাত হাযিহিল আয়াতু ফি রাফ'i সাউত। নুজিলাত হাযিহিল আয়াতু ফি রাফ'i সাউত। এই যে ইজা কুরিয়াল কুরআনু, এই আয়াতটা নাজিল হয়েছে রাফ'i সাউতের ব্যাপারে। আবু জাহেল বলছিল তোমরা মুহাম্মাদের কালাম শুনো, লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি, গন্ডগোল করো, মুহাম্মাদের কোরআন শোনো না, সেই উদ্দেশ্যে এই আয়াত নাজিল হয়েছে। বুঝে থাকলে বলুন কোন কিতাব থেকে বলছি? কোন মাযহাবের কিতাব এটা? হানাফি মাযহাবের সাধারণ কিতাব না মেইন কিতাব? হানাফি মাযহাবের সবচাইতে মেইন কিতাব যেটি, সেই কিতাব দিয়ে বললাম। তাহলে এই ইজা কুরিয়াল কুরআনু দিয়ে যারা সূরা ফাতিহাকে বন্ধ করতে চায়, বুঝতে হবে তারা 2টি রোগে আক্রান্ত। হয় তারা বুঝে নাই, আর না হয় বুঝার পরও জেনে শুনে জাতিকে ধোঁকা দিচ্ছে। হে মুসলিম জাতি, গেল এই আয়াত। দেখেন এরপরে কি বলছেন। অনেক দলিল বলা হয়েছে। ইবনে হিব্বান আন আব্দুর রাজ্জাক ওয়া দারুকুতনি মাওকুফান বিলফযে ফিহি জুমরাতান। বলা হয়েছে আন্নাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমামে ফিহি জুমরাতুন। ইমামের পিছনে যদি কেউ সূরা ফাতিহা পড়ে বা কেরাত পড়ে, তাহলে তার মুখে আগুন দাও। তার মুখে কি দাও? আগুন দাও। আখরাজাহু ইবনে হিব্বান ও আবি শায়বা, আব্দুর রাজ্জাক, দারুকুতনি, এই কিতাবগুলোর মধ্যে আছে মাওকুফান। মাওকুফ এ হাদিস রাসূল বলেন না, রাসূল পর্যন্ত সনদ পৌঁছে নাই। কোন কিতাব দিয়ে বললাম? তাদের কিতাব। এরপরে বলছেন যে আখরাজাহু ইবনে আবি শায়বাতা আব্দুর রাজ্জাক দারুকুতনি ক্বালা ফি রাওয়ায়াতিন ওয়া আন আলী মান ক্বারা খালফাল ইমামে ফাকাদ আখতা। যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়লো, সে ব্যক্তি ভুল করলো, তার নামাজ হয় নাই। মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে রয়েছে এবং দারুকুতনির মধ্যে রয়েছে মাওকুফান ও যআফাহুল বুখারী। ইমাম বুখারী এটাকে যঈফ বলেছেন। এরকম যত দলিল আছে, তার মধ্যে আরেকটা হলো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, সে ব্যক্তির মুখে মাটি দাও। সে ব্যক্তির মুখে কি দাও? মাটি মারো, মাটি দিয়ে তার মুখ ভরে দাও। মান কারা খলফাল ইমামে মুলিয়া ফুহু নারান, আগুন দাও এবং মাটি দাও। আখরাজাহু ইবনে হিব্বান ফি যুআফায়ে আন্নাহুম
ফিহি মামুন ইবনে আহমদ আহাদুল কাজ্জাবিন। এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে একজন রাবী হলো মামুন ইবনে আহমদ, সে হলো মিথ্যাবাদীর মধ্যে অন্যতম, কাজ্জাব। বুঝতে পারলেন? কি বুঝলেন? এই দলিলগুলো পেশ করা হয়। এরপরে আসুন, এই দলিলে যখন ফেল করে এই আয়াতে, দ্বিতীয় নম্বরে টপ করে লাভ দিয়ে আরেক জায়গায় যায়। মুসলিম শরীফের এই 174 নম্বর পৃষ্ঠায় মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, নিশ্চয়ই ইমাম নিযুক্ত করা অনুসরণের জন্য। ইজা কাব্বারা ফাকাব্বিরু, ইজা রাকা ফারকাউ, ইজা কারাআ ফানসিতু। ইমাম যখন তাকবীর বলে অতঃপর তোমরা তাকবীর বলো, ইমাম যখন রুকু করে অতঃপর তোমরা রুকু করো, ইমাম যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো। এখন কি করবেন? এখানে তো কোরআন টোরান বলে না, যা পড়বে চুপ থাকতে হবে। কোথায় যাইবেন? দেশেরই আলা দেশের জাহান্নামের চৌরাস্তা ঢুকাইয়া কোথায় যাইবেন? এখন মুসলিম শরীফ হাদিস, আপনারা বুখারী মুসলিম কোন কোথায় যাবেন? ওই যে মনে করছে আমি পায়খানা করি আর কেউ দেখে না। দেখুন, গালি নয়, মন্দ নয়, পায়ে হাত দিয়ে বলছি বন্ধুরা আমার, ভুল যদি আমার হয় ভুল সংশোধন করে দিবেন, এটা মুমিনের বৈশিষ্ট্য। অতএব আমরা সবাই মুসলমান, আপনারা মুসলমান, ভুলকে সংশোধন করে দেওয়ার মানুষ কিন্তু এই যুগে খুব কম। মনে রাখবেন, ভুল জিনিস সংশোধন করে দিল সে আপনাকে জাহান্নাম থেকে তুলে উঠাইল। কি কথা ঠিক কিনা? এই হাদিসে বলা হলো যে ইমাম পড়লে তোমরা চুপ থাকবে, তাই তো? তাই তো মুসলিম শরীফের হাদিস। এখন কোথায় যাবেন? এই হাদিসটি হলো মেইন, কিন্তু আসল গোড়ায় সিসিন ফাঁক। এই হাদিসটা খুলেন মুসলিম শরীফ, হাদিসের সনদের মধ্যে রয়েছে আন কাতাদাতা, হাজিহি জিয়াদাতু আন কাতাদাতা। এই যে ইজা কারা ফানসিতু, এই শব্দটুকু এটা কাতাদা অতিরিক্ত বর্ণনা করেছেন, এটা রাসূলের কথা নয়। পাইলেন? আবু দাউদ শরীফের 119 পৃষ্ঠার 13 নম্বর লাইনের নিচে ইমাম আবু দাউদ এই হাদিসটি আনার পরে বলছেন, হাযিহিল লাফজাতু ইজা কারা ফানসিতু লাইসাত বিমাহফুজাতিন। এই যে ইজা কারা ফানসিতু, ইমাম বলে তোমরা চুপ থাকো, এই কথাটুকু এটা লাইসাত বিমাহফুজাতিন, এই কথাটুকু সংরক্ষিত নয়। আল আহমু ইনদানা আবু খালিদিন, আমাদের কাছে এটা প্রমাণিত রয়েছে, এটা আবু খালেদের মন্তব্য, এটা রাসূলের কথা নয়। কয়টা দলিল গেল? তারা তিনটা দলিল, মেইন তিনটা দলিল পেশ করেন। কয়টা? তাহলে এই দ্বিতীয় নম্বরের দলিলটা কি মানার যোগ্য থাকলো? ইমাম যা যা করে মুক্তাদির তাই তাই করতে হবে, কিন্তু ইমাম পড়লে চুপ থাকো এই কথাটা রাসূল বলেন নাই। প্রমাণ ওই হাদিসের সনদের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে যে দলিল সেটা হলো ইবনে মাজার 61 পৃষ্ঠার 18 লাইনের নিচের থেকে একটি হাদিস, যে হাদিসটি এই কিতাবের 109 পৃষ্ঠা বলেছে, লা ইয়াকরাউল মুতাম্মু খালফাল ইমাম, ইমামের পিছনে কিছু পড়া যাবে না। লিকাউলিহি আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাতুন, যে ব্যক্তি ইমামের পিছনে সালাত আদায় করবে, ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। ইমাম পল্লী মুক্তাদির হয়ে যাবে। দেখেন, ইমামের কেরাত মুক্তাদির কেরাত, ইমামের ফাতিহা মুক্তাদির ফাতিহা, তা কিন্তু বলা হয় নাই। কেরাত বললে সূরা ফাতিহা বাদ দিয়া 113টা সূরা বুঝাইবে, কিন্তু সূরা ফাতিহা নয়। যেহেতু 113টা সূরার যে কোনো জায়গা থেকে 3 আয়াত পরিমাণ পড়লে হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত না পড়লে হবে না। বিদায় কেরাত বললে সূরা ফাতিহাকে বাদ দিয়ে 113টা সূরাকে বোঝাবে। তাহলে কেরাত পড়ার সময় ইমামের কেরাতই মুক্তাদির কেরাত, এই হলো তাদের হেদায়ের দলিল। এইবার দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছে, শুনবেননি? শুনবেননি? শুনতে মনে চায় না? দেখেন, ভিডিও হচ্ছে, শুনুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, যেহেতু তার কথা এখানে যদি আমরা না পেতাম, সত্যকে আমরা উপস্থাপন করতে পারতাম না। হে দুনিয়ার বাসী, শুনুন, কিতাব আমি খুলে দেখাচ্ছি। এই হেদায়া কিতাবের সাথে একটি কিতাব আছে, দেরায়া, 120 নম্বর পৃষ্ঠা,
দেরায়ার 31 নম্বর লাইন দেখুন এখানে কি লিখেছেন। হাদিস মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমামি লাহু কিরাতুন, ইবনে মাজাহ থেকে এই দলিলটা এনেছেন। এরপরে বলেছেন আন জাবিরুল জুফি, বর্ণনা করেছেন কে? জাবির জুফি। আহুয়া যায়ীফুন, দেখেন ঠিক বলছি না মিথ্যা বলছি? আহুয়া যায়ীফুন, জাবির জুফি কি? যায়ীফ ব্যক্তি। এইবার মজার কথাটা শুনেন। আকাদ ক্বালা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মা রাআইতু আকযাবা মিনহু, এই যে ব্যক্তি বলছে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, এর চাইতে বড় মিথ্যাবাদী আমি কাউকে দেখি নাই। কি বুঝলেন? তাদের কিতাব দিয়ে বললাম না আমার বাপের কিতাব দিয়া? তাদের কিতাব। কথা ঠিক কিনা? আহলে হাদিসরা খারাপ কেন? তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে কেন? এইটা অপরাধ, তাই না? চার মাযহাব মানে না, ওরা মুসলমান না, ওরা বেদিন, ওরা কাফের, ওরা দাজ্জাল, এরকম অনেক কিছু বলে কিনা? এই এখনকার যুগের আলেম ওলামারা বলেন। এই যে দেখেন বই লিখেছেন শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, আজ থেকে 130 বছর আগে এই বইটা লিখে গেছেন শাইখুল হিন্দ। সারা ভারতবর্ষের মধ্যে বড় আলেম তিনি। এই যারা এখন লাফালাফি করেন ওই শাইখুল হিন্দের ছাত্র হওয়ার যোগ্য তারা না। এই লোক লিখেছেন, দেখেন 72 নম্বর পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 72 নম্বর পৃষ্ঠা। দেখেন এরা এইগুলা লেখার কারণে আরো ভালো হয়েছে। কথা ঠিক কিনা? যদি আমরা 1000 দলিল দিলেও বিশ্বাস করবে না, কিন্তু তাদের গুরুর গুরু, বাবার গুরু, দাদার গুরু, তার কথা যখন বলবো আস্তে মাথা নত করতে হবে। কয় শুনছো 12 হাত পুকুরের মধ্যে একটা 13 হাত গজাল মাছ পাওয়া গেছে। দুরু আহমক জানি কোথাকার 12 হাত পুকুরের মধ্যে 13 হাত গজাল মাছ থাকে কি করে? রাগ করেন, আপনার দাদা হুজুর কেবলা কইছে। ও তাহলে মনে হয় লেজটা ভাঁজ করেছিল। দেখুন একটু পরে শোনাই তাদের। 4 মাযহাবের মধ্যে একটা মাযহাবের নাম শাফি মাযহাব। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির পুরনো উক্তি মোতাবেক জাহরি নামাজে মুক্তাদির ফাতিহা পাঠ ওয়াজিব নয়, কিন্তু জীবন শনাক্তে মৃত্যুর 2 বছর আগে যখন তিনি মিশরে অবস্থান করছিলেন তখন তার নতুন মতে জাহরি নামাজেও মুক্তাদির ফাতিহা পাঠ ওয়াজিব বলেছেন। শাফি মতাবলম্বী ফতুয়া দেন নতুন মত অনুযায়ী এটি তাদের মত। তাহলে শাফি মাযহাব অনুযায়ী সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এই কথা ঠিক কিনা? উপরমুই থুক ফেলায়, এই থুক যে নিজের মাথায় পড়ে এতটুকু হুঁশ নাই। আহলে হাদিসদেরকে গালি দেয় এরা সূরা ফাতিহা পড়ে কেন? এই গালিটা যে তাদের 4 মাযহাবের এক মাযহাবের গায়ে যাই পড়তেছে এইটুকু হুঁশ নাই। তাদের বই দিয়ে দেখাইলাম তোহফায়ে আহলে হাদিস 72 নম্বর পৃষ্ঠা। জোরে বলছি না আস্তে? রেকর্ডিং হচ্ছে না? ভালো করে শুনে নিয়েন। দাদার দাদা গুরু, বাবার গুরু, দাদার গুরু, তার গুরু, তার গুরু, তার গুরু, সবচেয়ে বড় গুরু এক নামে যাকে চেনে সারা ভারতবর্ষে, সেই লোকের লেখা বই দিয়ে দেখাইলাম 72 নম্বর পৃষ্ঠা যে শাফি মাযহাবে মুক্তাদির সূরা ফাতিহা জেহেরি হোক অথবা আস্তে হোক, মুক্তাদির সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তাহলে বুঝে থাকলে বলুন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া শুধু আহলে হাদিসরা বলছেন না, তাদের মাযহাবের ইমামরাও বলছেন। তাই মাযহাবের ইমাম বলছে তাতে দোষ নাই, আহলে হাদিসরা বললে দোষ। দেখলেন অবস্থাটা? আসল ব্যাপারটা তা নয়। বলবো নি আসল ব্যাপারটা? আসল ব্যাপারটা তা নয়। এটা তারাও জানে যে 4 মাযহাবের 2 মাযহাব আহলে হাদিসরা যা করে তা 2 মাযহাবের মধ্যে আছে। হানাফিরা যা করে তা শুধু এক মাযহাবে আছে, আর আহলে হাদিসেরটা আছে 2 মাযহাবে, হাম্বলি এবং শাফি মাযহাবে। 2 মাযহাবের আবেদন করার কথা বলছেন, 2 মাযহাবে বুকাত বাঁধার কথা বলছেন। তাদের বিরুদ্ধে কথা নাই, আহলে হাদিসদের বিরুদ্ধে বিশুদ্ধকরণ কেন? তার কারণ হলো ভান্ডারীদের কারণে তাদের তাবিজের ব্যবসা বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। ল্যাংটা পীরের কারণে তাদের মিলাদের ব্যবসা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
দেওয়ানবাগির কারণে কখনো তাদের পীরগিরির ভণ্ডামি বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আহলে হাদিসের কারণেই তাদের বিনা পুঁজির ব্যবসা বন্ধ হইয়া যাবে বিধায় আহলে হাদিস ঠেকাও, পিস টিভি ঠেকাও। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সঠিক আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কি প্রশ্ন বলেন? হ্যাঁ।